interview. Hi, my name is Ronojoy. Good morning. Okay, নামটা বলতে হয় তারপর গুড মর্নিং। Hi, my name is Ronojoy Bosch. Nice to meet you. I am from South Calcutta. খালপাড়ের প্যাংলা ছেলে আবার আই এম ফ্রম সাউথ ক্যালকাটা। তা বলছি সকাল সকাল এত স্টাইল মেরে তেরি বাকিয়ে কোথায় যাওয়া হচ্ছে? আবার কোনো নতুন নাট্য কোম্পানি জয়েন করলি নাকি? তুমি না সত্যি, আরে একটা সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলাম, বুঝলে তো? তো ওরা ইন্টারভিউয়ের জন্য কল করেছে, মনে হচ্ছে একটা গুড সাইন, তাই নিজেকে একটু ঝালিয়ে দিচ্ছিলাম আর কি। সেলসের চাকরিটা করে মাসে মাসে কিছু টাকা বাড়িতে আসছিল, আবার নতুন চাকরি, এবার কি সবকিছু ধুইয়ে ওই বেকার শ্রীয়ের কিছু টাকা নিয়ে বাড়ি আসবি নাকি? আর আরেকটা কথা, এ সরকারি চাকরি মোয়ানা মোরব্বা যে অ্যাপ্লাই করলে আবার পেয়ে গেলাম। এই লোকটা আবার নেগেটিভ বকা শুরু করলো। কেন? হ্যাঁ কেন? তুমি নিজে করোনি সরকারি চাকরি, আর আমার বেলায় যত সবাই সব উল্টো পাল্টা কথা, ভাল লাগে না। বাবু, হ্যাঁ রে বাবু, সকাল সকাল এত হাঁক ডাক করছিস কেন বাবা? আর বলো না মা, বুঝলে তো, এই বাবা না অকারণে ডিমোটিভেট করছে। আরে একটা চাকরির ইন্টারভিউ পেয়েছি, হ্যাঁ, কোথায় একটু হেল্প করবে, তা না এদিকে মোরব্বা এইসব বলছে, ভালো লাগে না। রাখ তো, ছাড় 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 তো তোর বাবার কথা। শোন, গুরুদেবের মন্দিরে গেছিলাম, প্রসাদ নিয়ে এসেছি। নে, ইন্টারভিউ বলে কথা, মিষ্টি মুখ না করলে চাকরি হয় না রে বাবা। খা খা, প্রসাদ খা। নে নে বাবা, আরে মা, ইন্টারভিউ বলেছি, লক্ষ্মী পুজো নয়। কিন্তু সব প্রসাদ, ফুল, বেলপাতা, যত সব। বাবু শোন, অত মাথা গরম করতে নেই। গুরুদেব বলেছে মাথা গরম করলে কোনো গতি নেই, মাথা ঠান্ডা রাখ। নে দেখি, আমার সাথে বল তো, ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। ওই ওই যে রেটে ওর মাথাতে ফুল ঘষছো না, কোন দিন একটা চারা গাছ না বেরিয়ে গিয়ে। ঠাকুর, গুরুদেব, ক্ষমা করো ক্ষমা করো, পাপ নিও না ঠাকুর, পাপ নিও না। এই লোকটার মুখে কোনো আগল নেই, পাপ নিও না। তা বলছি, এই উগ্রচণ্ডী মেজাজ নিয়ে ইন্টারভিউ দিয়ে যাবে নাকি? বাবা প্লিজ, লেট মি ফাইট মাই ওন ব্যাটল। ও আচ্ছা আচ্ছা, ব্যাটেল বুঝি। ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার, মা আবার ফলাও করে নাম রেখেছে রণজয়। সেই ক্লাস 8-এ কি একটা উট না কি একটা একে থার্ড প্রাইজ পেয়েছিল, তারপরে তো কোনো যুদ্ধ জয় করার খবর পাইনি। মা দেখেছো? এই, রাখ তো তোর বাবার কথা। জানিস ওনার বাবাও ফলাও করে নাম রেখেছিল রাজেন্দ্র। তা কোন রাজ্যের মহারাজ উনি শুনি? নৈরাজ্য। জুতোটা কোথায়? মা দেখো, তোকে যুদ্ধ জয় খোটা দিচ্ছে? তুই জানিস কোনোদিন আমার বাবার মনটা জয় করতে পারেনি, কোনোদিন পারেনি। শুধু আমার বাবা বলে এই থার্ড ক্লাস মাইনে পাওয়া সরকারি ছেলের হাতে মেয়েকে তুলে দিয়েছিল। কেন জানিস? শুধু আমি চেয়েছিলাম বলে। উফ, শূন্য কেউ হলে না বুঝতো কত ধানে কত চাল। এই রে, এই সকাল সকাল না কেসটা অন্যদিকে ঘুরে যাচ্ছে। এই ওগো, ওই শুনছো, একটু চা দাও না। জানো তো তোমার হাতে চা না খেলে বাথরুমে গিয়ে কোনো লাভ হয় না। হ্যাঁ, সে আমি আর জানি না। ওই চা বানাতেই তো আমি পৃথিবীতে জন্ম নিয়েছি। হ্যাঁ, সত্যি কিছু বলার নেই। তা বাবু, তুই কিন্তু দুটো মুখে দিয়ে যাস, হ্যাঁ, না খেয়ে যাস না কিন্তু বাবু। হ্যাঁ ঠিক আছে। আদি খেলা। তা বলছি, কিছু জানিস কি কাজ করতে হবে? আরে আগে পাই তো চাকরিটা, তারপর তো জানবো কি কাজ করতে হবে। আরে ওই জন্যই তো বলছি, যাস না ইন্টারভিউ দিতে। আজ 30 বছর হলো সরকারি চাকরি করছি, আজও জানি না কি কাজ করি। এই যে, বলছি ছেলের সামনে অমন গুণের কথা কি না বললেই নয়।
আরে না রে, সত্যি বলছি, শোন। সেই 2015 সালে, হ্যাঁ। 10 বছর আগে আমাদের অফিসে একটা ফাইল হারিয়ে গিয়েছিল। এখনো খুঁজে চলেছি। না সেই ফাইলের কোনো হদিশ আছে, না আমরা খোঁজা থামাচ্ছি। যাই বলো বাবা, সরকারি চাকরি হলো সরকারি চাকরি। আর জানো তো, মা বলেছে এই চাকরিটা যদি পেয়ে যাই না, তাহলে টুম্পার বাবার সাথে কথা বলবো আমার আর টুম্পার বিয়ের ব্যাপারটা। বাবা 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 বাবা, লক্ষ লক্ষ সরকারি চাকরি পায় না দিয়ে, আর আমার এই ছেলে ইন্টারভিউ কল পেয়েই করবে বিয়ে। যাই হোক, এই যে ছেলের ভবিষ্যৎ নিয়ে কথা হচ্ছিল না, তার রান্নার বাজেট, গ্যাসের দাম, এইসব নিয়ে ভাবলেই হবে? কি ঘোরের মানুষ রে বাবা, সত্যি আন্নে। দেখাচ্ছি দাঁড়াও। মা, এই বলছিলে আজকে যে চিকেন করবে, এই খিদেতে তো পেট চুই চুই করছে। ইন্টারভিউটা দিতে যেতে হবে তো নাকি? বাবু, তুমি জানো না এই বাড়িতে আছে একজন যার 52 ঘন্টায় বছর হয়? তা তুমি আজ কিন্তু পাবে না চিকেন। জানো কেন? তার বাজারে যাওয়ার সময় হয়নি। এই যে কি হলো, আজ কি বাজারে যাওয়া হবে না হবে না? এই তো যাচ্ছি। মদর কোথাকার, শান্তি নেই, শান্তি নেই, কোথাও শান্তি নেই। কিন্তু খেয়ে যাবি। ঠিক আছে। Hi, my name is Ronald Bush. Nice to meet you. এই যে এই যে কোথায় চললে? ইন্টারভিউ আছে, রুমটা কোন দিকে? সোজা সোজা কি ডান দিকে? মিজাজ কত কাজকর্ম কিছুই নেই। নমস্কার দিদি, মানে ম্যাডাম ম্যাডাম, ওই আজকে ইন্টারভিউ আছে, সেই মিটিং রুমটা কোন দিকে? সোজা সোজা কি ডান দিকে? আর এই ব্যাগটা নিয়ে যাবো তো? না দেখি। হ্যাঁ ঠিক আছে, যা যা। ধন্যবাদ ধন্যবাদ। দিদি, বলছি যে আজকে ওই ইন্টারভিউ আছে, তো মিটিং রুমটা কোন দিকে, কাকে জিজ্ঞেস করবো যদি একটু বলেন। শোনো, এ অফিসে ফাইল হারিয়ে গেল আমি না, ফুলুরি আনতে গেল আমি না, হ্যাঁ ইন্টারভিউ রুম কোথায় আছে সেটা জিজ্ঞেস করতে গেল আমি না, বুঝছো? সে আপনি না, সেটা তো বুঝতে পারলাম, কিন্তু এই তাহলে কাকে জিজ্ঞেস করবো বলুন তো? এই সকাল সকাল মজা পাই তো, হ্যাঁ তখন থেকে বলছি আমি না আমি না আমি না, আবার জিজ্ঞেস করছে কাকে জিজ্ঞেস করবো? মাথায় কি কিছুই নেই নাকি? আরে এই তো আজব ব্যাপার। হ্যাঁ, বলছেন নিজেই যে আমি না, আবার কাকে জিজ্ঞেস করবো সেটাও বলতে পারছেন না। কি মুশকিল রে বাবা, এক ঘন্টা ধরে বলছি আমি না, মানে আমি না দেখো। গত 20 বছর ধরে এই অফিসের যত কাজ একা কাঁধে নিয়ে চলেছি, বুঝছো? যাকে সোজা গিয়ে 3 নম্বর মিটিং রুমটা, বুঝছো? ঠিক আছে। এই দেখি ব্যাগটা দেখি। ও, হ্যাঁ, এই এইসব আবার কি, হ্যাঁ? পাতা ফুল এগুলো কি? ওইগুলো হচ্ছে আমার আসলে লাকি চার্ট, বুঝলেন? হ্যাঁ। লাকি চার্ট ওসব ওখানে গিয়ে কিচ্ছু লাগবে না, বুঝছো? এই লাকি চার্ট, সেলফ কনফিডেন্স সব এখানে রেখে যাও। মানে লাকি চার্ট ইন্টারভিউ দিতে সেলফ কনফিডেন্স ওটাও বাইরে রেখে যাবো? মানে ও বাবা, এত জোরে জোরে হাঁটা চলা করছে কেন বাবা? হ্যাঁ যুদ্ধ লেগেছে না ম্যারাথনে যাবে? ইয়ে মানে প্রথম সরকারি চাকরির ইন্টারভিউ তো, হ্যাঁ মানে একটা চাপ আর টেনশন হচ্ছে। বলছি এটা চা পাওয়া যাবে? এই টেনশনে না হাত পা কেমন ঠান্ডা হয়ে গেছে দেখুন। ও বাবা, এটি হাত পা এগুলো ঠান্ডা হয়ে গেল, হ্যাঁ? তাহলে একটা ওয়ার্ম আপ কোশ্চেন,
আচ্ছা। আপনি কি কাজ করতে ভালোবাসেন? হ্যাঁ, আগে হ্যাঁ, ভীষণ ভালোবাসি। ব্যাস, শেষ, শেষ, তুমি আউট। সে কি? হ্যাঁ, এখানে কাজ ভালোবাসলে না, এই চারিবার পেয়ে যাও, বুঝছো? ওসব গিয়ে ভিতরে একদম বলবে না। ও, তাহলে কি বলবো? বলবে স্যার, কাজকে আমি দূর থেকে রেসপেক্ট করি, বুঝছো? আচ্ছা, এবারে র্যাপিড ফায়ার কোশ্চেন। অফিসে যদি হঠাৎ করে কাজ চলে আসে তাহলে কি করবে? মানে করে ফেলবো। এই কি রে বাবা, এই পাগল নাকি? খবরদার না, খবরদার না। বলবে স্যার, কাজটা কেন এসেছে সেটা তোমাকে দেখতে হবে, বুঝছো? তার জন্য আগে মিটিং ডাকতে হবে। তারপর মিটিং এর দিন শিখলে হ্যাঁ, বুঝলাম। আচ্ছা, যদি তোমাকে জিজ্ঞাসা করে ভিতরে আপনি কি দেরি করে আসতে স্বচ্ছন্দ, তাহলে কি বলবে? না, বলবো আমি ভীষণ পাংচুয়াল। ই বাবা, শোনো, সব একদম বলবে না। এখানে পাংচুয়াল মানে হচ্ছে পুরো কেরিয়ার পাংচার, বুঝছো? বলবে স্যার, আমি তো দেরি করি না, এই সময়টাই আগে চলে যায়, বুঝছো? হ্যাঁ। আচ্ছা, এই যদি তোমাকে বলে দুটো কাজ একসঙ্গে করো, তুমি কি করবে? মানে পারি করতে। আচ্ছা, এক্সাম্পল দাও দেখি। এক্সাম্পল মানে এই বাবা, এটা বাবা কি আছে, এটা খুব সহজ। দেখো, এক হাতে একটা ফাইল নেবে, আর এক হাতে এই যে চায়ের কাপ, এটা খুব সোজা। চায়ের কাপ আবার এলো কোথা থেকে? এই চা নেওয়া কি একটা কাজ নাকি? আরে বাবা, যা হবার এই চা দিয়েই হবে, বুঝছো? ও আচ্ছা, তার মানে? মানে যদি তোমাকে জিজ্ঞাসা করে, হ্যাঁ আপনি কি সমস্যার সমাধান করতে পারেন, তাহলে কি বলবে? হ্যাঁ, বলবো প্রবলেম হ্যান্ডেল করতে পারি। ই বাবা, এই তো পুরো ফিউজ ছাড়া বল, হ্যাঁ কিচ্ছু বোঝে না। শোনো, ওসব একদম বলবে না। বলবে স্যার, যদি প্রবলেম আসে আমি তাহলে ঘন ঘন চা খাই, ও প্রবলেম নিজেই চলে যায়, বুঝছো? আবার চা? আরে বাবা, যা হবার ওই চা দিয়েই হবে। আমি চায়ের আর বুঝতে পারছি নাকি। আরে এটা না বোঝার কি আছে? সারা দিনে বড়বাবুর না 5 কাপ চা লাগে, জানো? আচ্ছা, একটা প্রশ্ন করি, হ্যাঁ? এই যে তুমি সরকারি এই চাকরির ইন্টারভিউ দিতে এসেছো, তার সুপারিশটা কে দিল? মামা, মাসি, নাকি ওই পিসি? না মানে রেফারেন্স তো নেই, ডাইরেক্ট অ্যাপ্লাই। কেন, কোনো অসুবিধা আছে দিদি? ও বাবা, প্রথম সরকারি চাকরি, তার আবার কোনো রেফারেন্স নেই, ডিরেক্ট অ্যাপ্লাই। তুমি তো ভাই আনএমপ্লয়েড জন্য পুরো ফুললি কোয়ালিফাইড। মানে বাঁচান ম্যাডাম, মানে চাকরি না পেলে না বাড়িতে মাছ মাংস নেই, লাইফে টুম্পাও নেই। ওই টুম্পার বাবাটা না ঠিক পাশের পাড়ার ওই কুমড়ো পটাশ ডাক্তার ছেলেটার সাথে ওর বিয়ে দিয়ে দেবে। আর কতদিন, হ্যাঁ আর কতদিন বলুন তো জেনারেল কোর্স এইসব ডাক্তার ইঞ্জিনিয়ারদের হাতে মার খাবে? এই বাঁচান স্যার, মানে ম্যাডাম, মানে দিদি। ওরে বাবা, ওরে বাবা, কিন্তু তুমি তো কেস তো পুরো জন্ডিস করে রেখেছো। শোনো, একটা কথা মনে রাখবে, যা হবার ওই চাতেই হবে, বুঝেছো? সমস্ত প্রশ্ন তোমাকে দুধ চাতে নিয়ে আসতে হবে। হ্যাঁ, এই ইন্টারভিউ এর প্রশ্ন চায়ের দিকে নিয়ে যাবো, এটা ভেতরে ধরবে? জব চাই তাহলে বলবে দুধ চা খাই, না বললে? না হলে ডিরেক্ট ছাটাই, লাইফ লাটাই। সকাল সকাল চা না খেলে না বুঝলি এই কাজ করার আওয়াজটাই ঠিক আছে না। স্যার, স্যার আমার না একটু টেনশন হচ্ছে স্যার। টেনশন? হ্যাঁ স্যার, ওই আজকে ইন্টারভিউতে কি প্রশ্ন করবো ঠিক বুঝতে পারছি না। ও ইন্টারভিউ তো খুবই সোজা, বুঝলি তো?
ওই যখন ঢুকবে প্রথমেই বলবি কি নাম, কোত্থেকে আসছেন, আর যেই বললো অমনি আসল প্রশ্নটা করবি। কি বলতো? আপনি কি দুধ চা বানাতে পারেন? চা? হ্যাঁ হ্যাঁ। স্যার এটা তো সরকারি চাকরির ইন্টারভিউ স্যার, নাকি ওই ক্যান্টিনে? এই বলটু, তোর ইন্টারভিউ লাস্ট কবে হয়েছিল? হ্যাঁ আমার ইন্টারভিউ হ্যাঁ মানে স্যার আমি তো ওই মামার কোটায়, হ্যাঁ। আমার ইন্টারভিউ হয়নি স্যার। তোমার মামার কোটা ইন্টারভিউ হয়নি, আর চা বানানোর বিদ্যেও হয়নি, যত সব। যাই হোক, এই যা বলছিলাম, এই যে আজকে সব ঢুকবে, হ্যাঁ, এই ঢুকে যদি দেখিস বেশি স্যার স্যার করছে, বেশি তেল দিচ্ছে, বুঝবি কোটার মাল নেই। ওই স্যার স্যার করা মানেই সব কোটার মাল, বুঝলি তো? কি দিলেন স্যার, হ্যাঁ। পুরো কোটা পাবলিক আইডেন্টিফিকেশন টেকনিক। এই ডাকো ওকে। ও বাবা, এই তো নিজেই চলে এসছে। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার নমস্কার। আমি গোপাল মিস্ত্রি, ও আচ্ছা। দাদার খুব কাছের লোক। দাদা, কার দাদা? মানে কোথাকার দাদা? আরে ভোটের সময় বাড়ি বাড়ি গেলেন সেই দাদা, দেখেননি নাকি? স্যার ওইরকম দাদা তো প্রত্যেকটা পাড়ায় মিনিমাম 3টে করে আছে, কি করে চিনবো? আরে ব্যালেট বক্সে সাইকেলের চাক, তারা কি চালানো মানে কি হচ্ছে? আরে আরে ঠিক আছে ঠিক আছে। ফালতু কথা কেন বলো? ঠিক আছে ছাড়। বলছি এবার ইন্টারভিউটা শুরু করি নাকি? হ্যাঁ গোপাল বাবু? আচ্ছা, তো প্রথম প্রশ্ন হচ্ছে, এই নিজের ব্যাপারে একটা দুর্বলতা বলতে পারেন? দুর্বলতা হ্যাঁ সে আছে একটা। হ্যাঁ বলুন। আমারও দাদারও। না না, নাম বলা যাবে না। তার ফালতু কথা বলে। এবার কিন্তু সিরিয়াস প্রশ্ন করবো, উত্তর দেবেন ঠিক করে, ঠিক আছে? ধরুন আপনি দুধ চা বানাতে গেছেন, হ্যাঁ, গিয়ে দেখলেন দুধই নেই, তাহলে কি করবে? মানে ফোন করে আনিয়ে নেবো। ওই দাদার যখনই কিছু দরকার পড়ে না, এই বান্দাকে ফোন করে আর সব 2 মিনিটের মধ্যে চলে আসে। ও বাবা, এটা একেবারে রিসোর্স ম্যানেজমেন্ট। হ্যাঁ আচ্ছা ওই ফোনে যদি নেটওয়ার্কটা না থাকে তখন কি করবেন? এই শর্মা সবার পাশে থাকে আর আমার পাশে নেটওয়ার্ক থাকবে না? শোনো হে ছোকরা, আমার নাম গোপাল মিস্ত্রি, পাশে থাকলে ভালো, নাহলে হালকা স্ত্রী। আরে আরে ঠিক আছে, কেন খালি উত্তেজিত করছো? এই বসো বসো বসো, ঠিক আছে। বাবা, তাতে কি করবে যদি নেটওয়ার্ক নাই থাকে? আর যদি একান্তই না থাকে তাহলে পাশে পার্টি অফিস থেকে তুলে নিয়ে আসবো। বাবা, কিন্তু চলবে। সুযোগ পেলেই না সব ঝেপে দেবে, ফুল ক্রিমিনাল মাইন্ড। স্যার রিজেক্ট করে দিন, রিজেক্ট। এই গোপাল, তোমার আজকে না লাস্ট একটা প্রশ্ন, বুঝলে তো? বলছি ধরো ওই দুধ চাই বানাতে গেলে চায়ের মধ্যে চিনিটা বেশি হয়ে গেল, তখন কি করবে? আপনাদের মতন সরকারি বাবুদের তো একটু চিনি বেশিই লাগে নাকি? কত ভাড়া? আমি ডায়াবেটিক। এই তোমার ইন্টারভিউ ডান, যাও তো। আর ইন্টারভিউতে লাভ নেই। কি? আপনি তো দিনে 5 কাপ। এই চুপ কর, দিনে 5 কাপ। বলছি যাও, তোমার ডান, আর কোনো লাভ নেই। যাচ্ছি, তবে আবার আসবো। ওরে বাবা রে, একটু বিপিটা দেখ তো। ঠিক আছে, আর একটু জল দে। দাঁড়ান দাঁড়ান এই দাঁড়ান। 7 মাস আর চাকরিটা আছে, সকাল থেকে এইসব পাবলিককে দেখে। জল খান, জল খান। বাবারে, একটু আস্তে ধীরে ডাক, ওরে কে আছে, একটু আস্তে ধীরে ডাক। ও বাবা। নেক্সট। স্যার আসবো? আসুন আসুন আসুন, ঠিক, আসুন, বসুন বসুন। কি নাম আপনার? আগে দেব, দেব অধিকারী। হ্যাঁ বলেন কি? জম্পেশ নামটা কি যে কোথায়? দেব অধিকারী, এটা একেবারে একালের মহানায়ক। না 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 স্যার না, উনি টলিপাড়া, উনি এই কাঁচরাপাড়া থেকে। স্যার ওই স্কুল কলেজে নাম ছিল দেবব্রত। ও কলেজ পাস করে দেখলাম ওই দেব নামটা দারুণ খাচ্ছে। ব্যাস, একটু চেঞ্জ করে নিলাম আর কি। কিন্তু মন থেকে জানেন তো স্যার, হ্যাঁ। আমি পুরো বলিউড স্যার। বচ্চন স্যার, বচ্চন, বিগ বি, বিগ বি। স্যার সেই ছোট্টবেলা থেকে হ্যাঁ। विजय तेरा चौहान, पूरा नाम, बाप का नाम दीनानाथ चौहान, माँ का नाम सुहासिनी चौहान, गाँव मांडवा। আরে ঠিক আছে, এত তো চিকিৎসা করিনি, ঠিক আছে। কি রে ভাই? আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে। বলছি নিজের ব্যাপারে একটা দুর্বলতা বলুন দেখি।
দুর্বলতা? হ্যাঁ, মনে পড়লো? না স্যার, এই দুর্বলতা কিছু নেই। যাকে বলে একদম পিকচার পারফেক্ট। हम जहां पे खड़े होते हैं लाइन वहीं से शुरू होती है। আচ্ছা থাক থাক থাক, আর দাঁড়াতে হবে না, বসে বললেই হবে। দুম করে দাঁড়িয়ে পড়লো ঘরের মধ্যে এসে। এইরকম বেঁধে রাখাই মুশকিল। যেটা বলছি, ধরুন আপনার বস, আপনার তো দুর্বলতা নেই, আপনার বসের কাজে কোনো গন্ডগোল হলো, তখন কি করবে? Ish, sir, the boss is always right. মানে সে কি কখনো ভুল হয় স্যার? বাহ বাহ, এ তো দেবের ইন্টারভিউ নিচ্ছি মনে হচ্ছে, দেখো দেবতা হে। হ্যাঁ, তা তুমি কিছু ধরবে নাকি? ধরো, আমার হয়ে গেছে। ধরি। আচ্ছা ধরুন আপনি কিছুই জানেন না, এইরকম একটা কাজ আপনাকে করতে দেওয়া হয়েছে, তখন আপনি কি করবেন? কেন স্যার, ওই চ্যাট জিপিটি বা কোপাইলট জিজ্ঞেস করে নেবো। কো-পাইলট? মামার কাছে তো সচিন পাইলটের নাম শুনেছিলাম। আমিও। এই কো-পাইলটটাকে আপনার কোনো আত্মীয় নাকি? আরে না স্যার, এআই এটাই এখন ট্রেন্ডিং। মানে একবার ইন্টারনেটে কোশ্চেন করবে, ব্যাস দুনিয়া হাতের মুঠোয়। আর ওই ইন্টারনেটে যদি না থাকে? এক মিনিট স্যার, মানে একটু যদি গুগলেও কোশ্চেন করতে পারতাম। আরে দূর বাবা, বড়বাবু বললেন তো ওই ইন্টারনেট নেই, ওয়াইফাই নেই, আর ওই কি বললেন কার বাড়ির কম ওই পাইলট ও নেই। এইবার বলুন। না, তাহলে পারবো না স্যার। আচ্ছা বলছি, আপনি কি চা প্রেফার করেন না কফি? আরে স্যার, যুগের সাথে এগিয়ে চলাটাই তো রুল। তা ঠিক। হ্যাঁ, অবভিয়াসলি কফি স্যার, কফি। এই তোমার আজকে শেষ প্রশ্ন, বুঝলে? ধরো ইডেন গার্ডেন্সে ওই ইন্ডিয়া পাকিস্তানের খেলা হচ্ছে, হ্যাঁ, পার টিকিটে 500 টাকা লাভ, 50,000 লোক খেলা দেখতে এসছে, তো ইডেন কর্তৃপক্ষ কত টাকা লাভ করবে? হ্যাঁ স্যার, 2,50,00,000,000। ফেল হয়নি। হয়নি? ঠিক গুনে বললাম যে। আরে সে গুনে বললে হবেটা কি? বিশ্বকাপ দেখেননি মশাই? ওরা তো কলকাতায় খেলবে না, খেলা হবে ওই শ্রীলঙ্কায়, নাহলে ওই দুবাই। ওরে বাবা, তাহলে আমি যাই। টাটা, বাই বাই। নমস্কার, আসুন। বিজয় দিদা না চু। দেখি আজকাল তাড়াতাড়ি ডাক পাঠিয়ে যেতে হবে, আমি বেশিক্ষণ কাজ করে লাভ নেই। Next. হ্যাঁ, নমস্কার। Good morning, sir. বসুন। আপনার নাম কি? আগে স্যার, রণজয় বোস। ও, তা সরকারি চাকরি করতে চান কেন? মানে এই সরকারের জন্য, হ্যাঁ বুঝলেন কিনা, মানে মানুষের জন্য, মানে মা মাটি মানুষের জন্য কিছু একটা করতে চাই। থাক। অত দেশ উদ্ধার না করে সত্যি কথা বলুন দেখি, কিসের জন্য সরকারি চাকরিটা করতে চান? একটা স্থায়ী স্যালারি চাই স্যার। ওই সেলস চাকরির টেনশন না আর নেওয়া যাচ্ছে না। দেখেই বুঝেছি। তো বলছি, নিজের ব্যাপারে কোনো স্ট্রেংথ বলতে পারেন? আগে ঠিক জানি না স্যার, ওই ইন্টারভিউ দিয়েই ব্যাপারটা খোঁজার চেষ্টা করছি। একে আমি আর ধরবো না, বাকিটা তুই ধর। ঠিক আছে। আচ্ছা ধরুন অফিসে কোনো কাজ নেই, আপনি কি করবেন? আগে এই মানে কাজ খোঁজার চেষ্টা করবো এদিক ওদিক। থাক, অত তৎপরতার না কোনো দরকার নেই। আচ্ছা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ধরুন অফিসের একটা ফাইল হারিয়ে গেছে, এতে আপনার রিয়াকশনটা কি হবে? সেই 10 বছর ধরে খুঁজে যাচ্ছি, এখনো খুঁজে পাইনি। এই স্যার, এই ফাইলটা খোঁজার চেষ্টা করবো, মিনিমাম বছর 10 ট্রাই করবো। স্যার 10 বছর খুব মন্দ নয় বলুন।
স্যার আপনার দুর্বলতা একটু করতে ধরবি ধর ধর তো ভালো প্রশ্ন তো আপনার কি কোনো দুর্বলতা আছে নাকি? আছে স্যার। যা হবার যাবেই হবে, বুঝছো? আছে স্যার, মাঝে মাঝেই না খুব টেনশন হয়, আর টেনশন হলেই একটু চা খেতে ইচ্ছে করে। ওই দুধে এলাচ দেওয়া চা। সাবাস, হ্যাঁ এই না হলে বাঙালি। বলে কোন বাঙালি চা খায় না? তা বলছিলাম, যখন তুমি চা খাও, হ্যাঁ তো পাড়ার মোড়ে গিয়ে খাও নাকি নিজেই বেশ বাড়িতে পানি টানি খাও? হ্যাঁ না স্যার, নিজেই বানিয়ে খাই। আমার বাড়িতে তো সবাই আমার হাতের চায়ের একেবারে সুপার ভক্ত। বলেন তো ব্যবস্থা থাকলে আপনাকেও করে খাওয়াতে পারি এখানে। তুমি আমায় চা খাওয়াবে? হ্যাঁ এ তোমার ইন্টারভিউ ডান। হ্যাঁ, যাও বাড়ি যাও। ডান। ডান ডান, আরে স্যার বললেন তো বড়বাবু আমাদের, আপনি এখন যান, যদি দরকার হয় আবার যোগাযোগ করে নেব। আচ্ছা স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। ডান হয়ে গেল। পল্টু, বলুন স্যার। এই ছেলে চলবে বুঝলি? অফিসে তো এমনিও কোনো কাজ নেই, আর এই মামা মাসি পিসি ওই সব কোটার মাল দিয়ে তো আর সকালে চাটা বানানো যাবে না। অ্যাটলিস্ট একে দিয়ে সকালের চায়ের প্রবলেমটা তো মিটু। তাহলে স্যার একেই কনফার্ম করে দিন, কি বলেন? চোখ বুঝে কর। হুম। হ্যালো, ওকে, হ্যাঁ রণজয় বোস কথা বলছি। হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামনের মাস থেকে তো? না না, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মা, ও মা, মা, এই বাবা, মা কোথায় গেল? দেখতে পাচ্ছি না। এ দুপুর 12টা মারা তো তোর মা আবার ওই সবজানটা গুরুদেবের আশ্রমে গেছে। তা কার ফোন এসেছিল? এত ইয়ে করছিস কেন? সেলসের টার্গেটটা মিট হয়নি বুঝলি এই মাসে? আসলে একটা ব্যাপার হয়েছে বুঝলে, মা তো নেই। বলছি, তুমি শুনবে বাবা? কি ব্যাপার? ওই সরকারি চাকরির যে ইন্টারভিউটা দিয়েছিলাম না, ওটা না হয়ে গেছে। নেক্সট মাস থেকেই জয়েনিং। বলিস কি রে? এ তো দারুণ খবর। আরে তাহলে আজ রাত্রে মাটন দিয়ে একটা মহাভোজ হয়ে যাক নাকি? কিন্তু বাবা, তুমি খুশি হয়েছো? পাড়ার ওই জয়ন্ত, তাপস, ওরা তো সব কর্পোরেটে চাকরি করে, মাসে মাসে লাখ লাখ টাকা মাইনে। বিশেষ করো, আমি তো অত টাকার মাইনে পাই না, কিন্তু এই চাকরিটা অনেক কষ্ট করে পেয়েছি। তুমি আমাকে নিয়ে লজ্জা পাবে না তো? তোর বোকা, তোকে নিয়ে একটু মজা করি বলে, একটু ইয়ার্কি মারি বলে তোকে নিয়ে আমার গর্ব কিছু কম নাকি? আজ যে আমার কি আনন্দ! এই আসলে না, ওই টুম্পার মায়ের সাথে তোর বিয়ের কথাটা কিন্তু আমিই বলবো। মেয়েদের মায়ের সাথে কথা বলায় তোর বাবার যে কি ক্যারি না, তোর কোনো আইডিয়া নেই। তুই শুধু মন দিয়ে কাজটা করে যা, আবার যদি বুঝতে পারিস যে কি কাজ করতে হবে। বাবা, এবার সত্যি কথা বলো তো, এই সরকারি চাকরিটা ভালো না খারাপ? শোন রে পাগলা, ছাপোষার বাঙালির 3টে স্বপ্ন চিরকাল ছিল, আছে আর থাকবে। বল দেখি কি কি? কি বলো? রবিবার দুপুরে মাংস ভাত খেয়ে নাক ডেকে ঘুম, পাড়ার মোড়ে রফি এগিয়ে নাকি কিশোর, আর আর নিজের টুম্পার জন্য একটি করে সরকারি চাকরি। বাবা, সবাইকে প্রথমে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে প্রথম নাটকটা দেখার জন্য। অনেক কষ্টের উপরে নাটকটা যতদূর দাঁড়িয়েছে, আপাতত আমরা সবাই ভীষণ খুশি। তো এই নাটকে যে বড়বাবুর রোল করলাম আমি প্রজ্জ্বল, বাবার ভূমিকায় সায়ন্তন, মার ভূমিকায় সঞ্চারী,
আমাদের শঙ্খচিল থিয়েটার গ্রুপের প্রথম মৌলিক নাটক, প্রথম চেষ্টা আমাদের নিজেদের লেখা নাটক করা নিয়ে। ঠিক ভুল এদিক ওদিক হয়তো কিছু আছে, কিন্তু আশা করি আপনারা ভালো লেগেছে আপনাদের। আর যদি আমরা সেই সাহস পাই, ভবিষ্যতে আরো কিছু মৌলিক নাটক আপনাদের সামনে নিশ্চয়ই নিয়ে আসতে পারবো। বিগ থ্যাঙ্কস টু প্রজ্জ্বল ফর স্ক্রিপ্টিং ইট অ্যান্ড ডাইরেক্টিং। শর্মিয়া শর্মিষ্ঠা ছিল, ওদের কাছে মাইক ছিল না, তাই শোনা যায়নি। আর আপনারা এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিন, আমরা পরে নাটকটা নিয়ে আসবো, তার আগে একটু ভালো করে পেট পুজো করে দিন। আর যেটা বলতে চাই যে 10 মিনিটের break। প্রম্পটিং করা ছাড়াও আরো অনেক বন্ধুরা হেল্প করছে, যারা হয়তো নিচে আছে। আমাদের সাউন্ডে হেল্প করছে সায়ন্তন, আর লাইটে হেল্প করছে প্রেস্টিজ, এছাড়া পুরো সেটআপে হেল্প করছে নিবন্ধা। ওদের জন্য একটা হাততালি। আর আমাদের ভিডিওগ্রাফিতে আছে সন্ধ্যা, আর সন্ধ্যার পাশে ওটা কে?